সেই ছেলেকে পরে কি করছে, গণরুমে রাখছে, জোর করে প্রোগ্রাম করাইছে, গেস্ট রুম করেছে, এক পর্যায়ে তার ছাত্রলীগ কোনো একটা পেটে নাম উঠাই দিছে। আমরা এনসিপির কোনো লেজুর ছাত্র সংগঠন না। এনসিপি যখন আমি এখানে এনসিপির ভাই আপনি ঠিক আছে আপনার কথাই ডিসিপ্লিনে বাজে দেখা যাবে, আপনি বড় ভাই বা ভাইরা যেভাবে মব বলে বলে শিক্ষার্থীদের ট্যাগিং করা হচ্ছে, আমি মনে করি সাধারণ শিক্ষার্থীরা এগুলো খুব ভালোভাবে নিচ্ছে না, আমরা ভালোভাবে নিচ্ছি না। এবার একটু আমরা অন্য প্রসঙ্গে যেতে চাই। আমরা তর্ক বিতর্কে যেতে চাই। আমরা শুরুতেই বলেছি আমরা আজকে কোন কোন সংগঠন কি করবে তা নিয়ে কথা হলো। বাকি আপনারা জোট করবেন কিনা শেষ মুহূর্তে এই ডাকসুতে, বা সেই সুযোগ আছে কিনা এখন? ভাই প্রসঙ্গ যেহেতু বেশ কয়েকটা চলে আসছে, না বলে পারছি না। শুরুতে আমি আবিদ ভাইকে তর্ক বিতর্ক না, আমি এটা ডিবাং করতে হবে। এখানে এনসিপির আমরা কোনো এনসিপির লেজুর ছাত্র সংগঠন না, আমরা একটা স্বতন্ত্র ছাত্র সংগঠন। আবিদ ভাইয়ের ছাত্ররাজনীতি করেন, ওনার যদি এইসব জিনিস না জানেন, ভাইকে বলবো এই বিষয়গুলো আরো একটু স্টাডি করে আসার জন্য, কারণ এটা আমি দুঃখ পেয়েছি, কারণ আমরা এনসিপির কোনো লেজুর ছাত্র সংগঠন না। এনসিপি যখন আমি এখানে এনসিপির ভাই আপনি ঠিক আছে আপনার কথাই ডিসিপ্লিনে বাজে দেখা যাবে, আপনি বড় ভাই। আর তারপরে হচ্ছে যে এখানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিয়ে ভাই কথা বলেছে, আমরা ছাত্রলীগের আমলেও কিন্তু প্রশাসন দেখেছিলাম, প্রশাসন সবসময় ছাত্রলীগ যেটা বলতো তার পক্ষে নিত। এখন আমরা যখন দেখছি যে ছাত্র দলের কেউ 4টার পরে যে নমিনেশন উঠে গেলে শিক্ষার্থীরা প্রতিবাদ করে এবং সেই প্রতিবাদী শিক্ষার্থীদের মব বলে ট্যাগিং করা হয়, সেই কথার আমি আসলে বিরোধিতা করে যাচ্ছি। আরেকটি জিনিস হচ্ছে এখানে ছাত্ররা যদি নিষিদ্ধের জন্য যারা মিছিল করেছিল তাদেরকেও আমি দেখলাম যে আবিদ ভাই মব বলে আজকে তাদেরকে উস্কানি দিচ্ছে বা তাদেরকে মব বলে ট্যাগিং করা হচ্ছে। তো এখানে এটা খুবই সুস্পষ্ট যে জুলাই মাসে, গত বছরের জুলাই মাসে আপনার 17 জুলাই, বিশেষ করে 16 এবং 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রত্যেকটি হলে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে হল প্রশাসনের সাথে বসে তারা হলে ছাত্রদের নিষিদ্ধ করে এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানিয়েছি এবং তাদের যে মনস্তাত্ত্বিক যে বিষয়টা সেটাকে আমলে রেখে আমরা আমাদের পলিসিটা সাজিয়েছি। নতুন করে কারো থেকে ভাই যেটি বলেছেন, আমি মনে করছি নতুন করে হল রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের থেকে মতামত নেওয়ার কিছু নেই, কারণ এটা জুলাই মাসে অলরেডি এস্টাবলিশ। নতুন করে এই খেলাতে আমি যাইতে চাই না। আর এখানে দরকার নাই, এটা তো জুলাই মাসে এটা হয়ে গেছে, এটা জুলাই একটা লিখিত চুক্তি হয়েছে জুলাইতে। তো জুলাইয়ের চুক্তিকে ভঙ্গ করতে চাইলে এটা আসলে শিক্ষার্থীরা সুন্দরভাবে দেখবে না। আর আরেকটি বিষয় হচ্ছে যে শিক্ষার্থীরা কেউ গণতান্ত্রিক প্রতিবাদ, গণতান্ত্রিক আন্দোলন করলে ছাত্ররা যেভাবে বা ভাইরা যেভাবে মব বলে বলে শিক্ষার্থীরা ট্যাগিং করা হচ্ছে, আমি মনে করি সাধারণ শিক্ষার্থীরা এগুলো খুব ভালোভাবে নিচ্ছে না, আমরা ভালোভাবে নিচ্ছি না। এখানে আমরা আওয়ামী লীগ আমাদেরকে মব বলছে যে জুলাই একটা মবক্রেসি বলছে। আমি দেখতেছি ছাত্রলীগ ছাত্র যদি একই বয়ানে যায়, কেউ তাদের বিরুদ্ধে কথা বললে, আন্দোলন করলে তারা মব বলে চালাই দিবে, এটা খুবই প্রবলেমেটিক এবং জুলাই পরবর্তী সময়ে এটা শিক্ষার্থীদের মনে নানা ধরনের ভয়ভীতির সংস্কৃতি তৈরি করছে বলে মনে করছি। আর আরেকটি বিষয় হচ্ছে যে এখানে গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে আমরা কি দেখলাম, গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে আমরা দীর্ঘদিন ছাত্রলীগ সবাইকে বাধাগ্রস্ত করছে, এটা সত্য, বাধাগ্রস্ত করছে। ছাত্রদল এখানে সব জায়গায় ছিল, এই দীর্ঘদিনে তার স্ট্রাগল ছিল, এটা যেমন সত্য, আবার এটাও সত্য ক্যাম্পাসে জুলাই অভ্যুত্থানের সময় একটা অংশ যারা ছাত্রলীগ দ্বারা সাপ্রেস ছিল, ধরুন যে একটা ছিল উত্তরবঙ্গ থেকে আসছে, তার আমি চিনি, তো আমার হলের জুনিয়র, সে উত্তরবঙ্গ থেকে আসছে, এসে তার ঢাকা শহরে কেউ নেই, সে উঠার জন্য কোথায় উঠতে গেছে, হলে গেছে। ছাত্রলীগ বলছে যে আসো, তোমাকে আমি আমার মতো করে রাখবো। তো রাখতে যেয়ে তারা কোথায় ঢুকাইলো, তাকে ঢুকাইলো হচ্ছে ফার্স্টে গণরুমে যায় ঢুকাইলো। ফার্স্টে যে গণরুমে ঢুকায় না, ফার্স্টে বড় ভাই রুমে রাখে, ফ্লোরে 2-3 দিন রাখে, ওর সবকিছু বুঝে 3 নাম্বার দিন নিয়ে গণরুমে ঢুকায়। আমি এটা বলাটা খুবই ইম্পর্টেন্ট। তো সেই ছেলেকে পরে কি করছে, গণরুমে রাখছে, জোর করে প্রোগ্রাম করেছে, গেস্ট রুম করেছে, এক পর্যায়ে তার ছাত্রলীগ কোনো একটা পেটে নাম উঠাই দিছে। এখন সে ছেলেটা কিন্তু ছাত্রলীগ দ্বারা ভিক্টিম এবং সে জুলাই যখনই সুযোগ পাইছে সে তাদের সাথে বিদ্রোহ করে আমাদের পুরো জুলাই অভ্যুত্থানের যুগ হয়েছে এবং 15 জুলাই দেখবেন যে শহীদুল্লাহর সামনে হলে শিক্ষার্থীরা ছাত্রলীগের সবার আগে প্রতিরোধ করেছে। আমি যেটা বলতে চাচ্ছি, আমরা দেখেছি যে ছাত্রলীগ কমিটি হওয়ার সাথে সাথে শহীদুল্লাহ হলের এই হল কমিটির যে সদস্য সচিব, সে বলতেছে যে কেউ যদি সিট না পান আমার সাথে যোগাযোগ করেন। আমরা ঠিক দেখতাম ছাত্রলীগও একই স্টাইলে ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীকে অ্যাট্রাক্ট করতো, সিট না পাইলে আমার কাছে আইসো, আমি তোমাদের ব্যবস্থা করবো। পর্যন্ত গণরুম তৈরি হয়েছে, গেস্ট রুম তৈরি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস তৈরি হয়েছে, ছাত্রলীগ প্রশাসনের সকল দখলদারিত্ব তারা নিয়েছে, নিয়ে ক্যাম্পাসে একক স্বৈরতন্ত্র এবং রাজনৈতিক পরিবেশ নষ্ট করেছে। এখানে আবিদ ভাইকে কেন বলছে, আবিদ ভাই এই ছাত্র রাজনীতির মানে যে উনি আবার এই শিক্ষার্থীদের মতামতের বিরুদ্ধে যে ছাত্র রাজনীতির কথা বলছে, সেটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে সমস্যাটা কি, আপনি যে বলেন আপনার উত্তরবঙ্গের ছেলেটি এসে ছাত্রলীগে যোগ দিতে বাধ্য হয়েছে, কিন্তু সে ছাত্রলীগ না, এমন কিন্তু সব দলেই আছে। ছাত্র দলের কেউ যোগ দিতে বাধ্য হয়েছে, ছাত্র শিবিরের আপনাদেরও, কিন্তু সমস্যা রাজনীতির কারণে আপনি এখন এক অন্যকে ট্যাগিং করছেন, এটি হলো বর্তমান সময়। আমার যে প্রশ্নটি ছিল আপনার কাছে, আপনারা জোট করবেন কিনা? দুঃখিত, জোট করবো কিনা, আমরা আমাদের রাজনৈতিক স্ট্র্যাটেজিক ভাবে কৌশলগত জায়গা থেকে
আমরা ডাকসু নিয়ে আমরা নানা ধরনের প্ল্যান একসাথে রেখেছি, A B C D সব আমাদের আছে। তো স্টিল আমরা সেই প্ল্যান আমাদের ওকে, আমাদের সবগুলো প্ল্যানে ওয়ার্ক করার মতো। তো শেষ পর্যন্ত আপনারা দেখবেন কালকে আমরা সর্বশেষ যখন আমাদের প্যানেল ঘোষণা করবো তখন সেই আপনারা চমক দেখতে পাবেন।